এই যে বাবরি মসজিদটা করার জন্য হুমায়ুন স্যার এত বড় ডিসিশনটা নিয়েছেন, তা আমার মন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু কিছু হিন্দুরা বাধা দিচ্ছ, আমি জানি 5টা আঙুল কখনো সমান না। কিছু কিছু মানুষ বলছো করো, আবার কিছু কিছু মানুষ বলছো আমরা করতে দেবো না। তা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যাতে তোমাদের আপত্তিটা কিসের। আমাদের হুমায়ুন কবির স্যার কি বলেছে, যে তোমাদের একটাও টাকা লোবো না, আমরা সরকারের একটাও টাকাও লোবো না। আমরা মুসলিম ভাই বোনরা যে যা পারবো সবাই মিলে দিয়ে আমরা নিজস্ব আমাদের জায়গায় করব। তাহলে এতে তোমাদের আপত্তি কিসের? তা তোমরা সবাই জানো, কাল গত 4 তারিখে বহরমপুরে মমতা দিদি এসেছিল, তো ওখানে হুমায়ুন স্যারকেও ডাকা হয়েছিল। তা তোমরা সবাই জানো হুমায়ুন স্যার মমতা দিদির দলেই ছিল। তো এই যে ডিসিশনটা নিয়েছে আমাদের হুমায়ুন স্যার বাবরি মসজিদ করার জন্য, তার জন্য মমতা দিদি ওকে সাসপেন্ড করেছে বা দল থেকে। তারপরে হুমায়ুন স্যার আমাদের ওখান থেকে রেগে এসে আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গা ভয়েস স্কুলের কাছে এসে কি বললো তোমরা একটু শোনো। মুখ্যমন্ত্রী কাকে মিন করে বলেছেন আমি বলতে পারছি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করবো বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মন্দির করবেন, মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন, মুখ্যমন্ত্রী নিউ টাউনে 1100 কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন, আবার আমাদেরকে নিয়ম শিখাবেন, আমাদেরকে বলবেন। আগামী দিনে টের পাই দেবো মুখ্যমন্ত্রী করে হয় 2026 সালে, সেদিন প্রমাণ করবেন। তা তোমরা শুনতেই পেলে আমাদের হুমায়ুন স্যারকে বিনা কারণে মমতা দিদি বা দল থেকে সাসপেন্ড করলো। তা আমাদের সামনে নির্বাচনে হুমায়ুন স্যার ভোটে দাঁড়াচ্ছে, তা আমি অবশ্যই হুমায়ুন স্যারের পাজরে আছি। তা তোমরা আছো কি নাই সেটা অবশ্যই কমেন্টে জানাও।